ফুটবলের কিংবদন্তি, যাকে অনেকেই বলে বিশ্বের সেরা নাম্বার ওয়ান ফুটবলার। কেউ কেউ এটা বলে থাকে বিশ্বের জাদুকর, ফুটবলের জাদুকর। সুদূর আর্জেন্টিনার নাম্বার ওয়ান, যাকে বলা হয় এই মুহূর্তে বিশ্বের সেরা সেরা ট্রফি যার ঘরে। 8 বার ব্যালন ডিয়ার, 2 বার কোপা আমেরিকা, 1 বার বিশ্বকাপ। লিওনেল মেসির 38তম জন্মদিন। 2014 ব্রাজিলের রিও ডি জেনেরোতে এক দুঃখদায়ক রাত আমাদের চলে গেছে, অশ্রুসিক্ত রাত, যেদিন আমরা জার্মানির কাছে 1-0 গোলে পরাজয় বরণ করে বিশ্বমঞ্চ থেকে ফাইনালের মতো জায়গায় রানার্স আপ হই। 2018 ফ্রান্স, এরপরও আমাদের ফাইনালে ওঠা হয় না। তারপর 2022 স্বপ্নের রাত, পুরা আর্জেন্টাইন সাপোর্টারদের স্বপ্নের রাত, এবং যে ব্যক্তিকে ধরে এই রাত আরও আলোকিত হয়, লিওনেল মেসি। তার প্রথম ছোঁয়া, তার প্রথম শিরোপা, আন্তর্জাতিক ট্রফি এবং বিশ্বকাপ, সে কিন্তু তার স্বপ্নের যে ট্রফিটা আছে সেটাই কিন্তু পায়। এবং এই ট্রফি পেয়েই কিন্তু সে ট্রফিকে প্রথম একটা চুমা দিয়েছিলেন এবং হয়তো বলেছিলেন, তোমাকে পাইতে কত দিন অপেক্ষা করেছি। সেই 2008 থেকে 2022, আর্জেন্টিনা থেকে বার্সা, বার্সা থেকে জুভেন্টাস, তারপর মিয়ামি, একের পর এক পালাবদল। কিন্তু বয়সের বাধায় হয়তো বা লিওনেল মেসিকে সামনে আর দেখা যাবে না, কিন্তু তার জাদুকরীয় যে ফুটবল, তার ফ্রি কিকের যে গোলগুলো আসে, এবং তিনি অপোনেন্টকে যেভাবে ফাঁকি দিয়ে গোল দিয়েছিলেন, এই গোলগুলো আমরা রাত জেগে দেখেছিলাম এবং উপভোগ করেছিলাম ফুটবলের খুদে জাদুকরের তার শৈল্পিক ফুটবলটা। এই লিওনেল মেসি, যে একবার ভীষণ মন খারাপ নিয়ে, আক্ষেপ নিয়ে চিলির বিপক্ষে কোপা আমেরিকায় গোল না করার পর ফাইনাল ম্যাচে যখন তার দল হেরে যায়, সেই আবেগ ঘন বার্তা দিয়েছিল। সে বলেছিল, আমি এবার বিদায় নেব, আর আমি আমার কেরিয়ার কন্টিনিউ করতে চাই না ফিউচারে। এই লিওনেল মেসি তারপর আবার অনেক রিকোয়েস্টের পর, সেই জনগণের রিকোয়েস্টের পর, সরকার রিকোয়েস্টের পর লিওনেল মেসি ঘরে ফেরে এবং প্রত্যাবর্তন হয়, দারুণ প্রত্যাবর্তন হয়। তারপরেই কিন্তু কোপা আমেরিকা পায় এই লিওনেল মেসির হাত ধরে। এরপরে আবার লিওনেল মেসি 2022 যা দেখাইছে, সেই বিশ্বকাপের রাতটা আর সম্ভবত এরকম এক কঠিন রাত কোনো দিন আসবে না। কি খেলা! শুরুতেই আর্জেন্টিনা দারুণ ছন্দে ছিল, শেষ মুহূর্তে গিয়ে কিন্তু নাটক আরও দারুণভাবে জমে উঠেছিল, এবং শেষ সময় পর্যন্ত তারা গোল ড্র নিয়ে, 3 গোল ড্র নিয়ে মাঠ ছাড়ে এবং খেলাটা ট্রাই ফিকার অবধি পর্যন্ত চলে যায়। তারপরেই তাদের ভরসার জায়গা এমিলিয়ানো মার্টিনেজ, তিনি হয়তো বা বলেছিলেন, লিওনেল মেসি তুমি অপেক্ষা করো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে তোমার যে না পাওয়ার যে যন্ত্রণাটা, যে বিশ্বকাপটার জন্য তুমি অপেক্ষা করছো, সেটা আমি এনে দেব। এবং তিনি সেই কাজটি করছেন, তিনি 2টি বল সেভ করছেন, যার ফলেই কিন্তু এই গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা সেদিন আর্জেন্টিনার লিওনেল মেসিকে আর বলতে পারে নাই যে তোমাদের মেসি এত কিছু জিততে পারে, কই বিশ্বকাপ তো জিততে পারলো না। তারপর দিন থেকে হেটার্সদের এই কথাটা বন্ধ হয়ে গেছে। এখন আর কেউ এইটি কথা বলার সাহস পায় না যে তোমাদের লিওনেল মেসি ক্লাবে ভালো খেলে, তোমাদের লিওনেল মেসি এখানে ভালো খেলে, সেখানে ভালো করে, কিন্তু তাদের ঝুলিতে কোনো বিশ্বকাপ নেই। সবশেষ
37 বছরের যে জ্বালা যন্ত্রণা ছিল আর্জেন্টাইন ফ্যানদের, সেটা পূরণ হয় এবং লিওনেল মেসির হাতে কিন্তু সেই অদূর বিশ্বকাপটা আমরা দেখতে পাই। শুভ জন্মদিন লিওনেল মেসি। তোমার আগামীর যে ম্যাচগুলো আছে কিংবা আগামীর যে বিশ্বকাপ আছে, হয়তো বয়সের অনেকটা বয়স হয়েছে, তুমি হয়তো বা সেভাবে আর ম্যাচগুলো কন্টিনিউ করতে পারবে না, মুভ করতে পারবে না। তারপরেও তুমি আমাদের হৃদয়ে থাকবে। তোমার শৈল্পিক ফুটবলটা আমরা মনে রাখবো। তুমি ফুটবলার হিসাবে আমাদের মাঝে থাকবে।